নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, সেটি হলো মাংস ভাজা। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। মাংস ভাজার জন্য প্রথমে লাগছে মাংস নিয়েছি আমি ছোটো ছোটো পিস করে রেখেছি, পেঁয়াজ, আদা রসুন বাটা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা। আর লাগছে আলু, আর বাকি মশলাগুলোর মধ্যে হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কসুরি মেথি, তেল, গরম মশলা গুঁড়ো, লবণ আর নিয়েছি ধনে গুঁড়ো। প্রথমে রান্নাটা করার জন্য আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে আমি আলুগুলোকে যে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ওইগুলো নুন আর হলুদ নিয়ে প্রথমে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে আমি কিছু সময়ের জন্য এটা রেখে দেব। আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি। আলুগুলো নামাবার পর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবার কিছুটা সর্ষের তেল। এর মধ্যে আমি গোটা গরম মশলা রেখেছিলাম ওইগুলো ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি তেজপাতা আর দেব শুকনো লঙ্কা। সবগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজগুলো একটু আমি প্রথমে ভালো করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমি এখানে দিয়ে দেব আদা আর রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এইসব মশলা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে এটা ভালো করে ভেজে নেব। একটু ভেজে নিলে আদা রসুন বাটার কাঁচা গন্ধটাও চলে যাবে। আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে যে মাংসর ছোটো ছোটো পিস করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। মাংস পিসগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি কিছু সময়ের জন্য একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখে দেব। একটু পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি যে মাংসগুলো খানিকটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন ভেজে রাখা আলু আর মাংসগুলোর মধ্যে ভালো করে মিক্স করে আরও কিছু সময়ের জন্য সিদ্ধ হওয়ার জন্য আমি রেখে দেব। ঢাকনাটা সরিয়ে এখন আমি চেক করে দেখব যে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো খানিকটা সিদ্ধ হয়ে গেছে আমার মনে হচ্ছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে ভালো করে সবগুলো মিক্স করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, মাংসগুলোও সিদ্ধ হয়ে গেছে, এই জন্য আমি গরম মশলা গুঁড়ো দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব। হয়ে গেল আমার মাংস ভাজা রেডি। এখন আপনারা এটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন। এভাবে মাংস ভাজা করে খেতে অনেকটা টেস্টি হয় এই ডিশটা। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।